আল্লাহ যেগুলো পছন্দ করে এগুলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় জিনিস, এগুলো অভিশপ্ত না। আল্লাহ পাক কি পছন্দ করে মুসলমান? আল্লাহর কসম দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজ আমার আল্লাহ পছন্দ করে, কথা ঠিক কিনা? মসজিদে আসেন, এই আশাটা আল্লাহ পছন্দ করে কিনা বলেন? মসজিদে নামাজ পড়েন, আল্লাহ পছন্দ করে। মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে যান, আল্লাহ পাক এটাকেও পছন্দ করে। রাস্তা দিয়ে চলতেছেন, ডান দিক দিয়া, ভালো কাজ। চলার সময় মানুষকে সালাম দেন, ভালো কাজ। রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার মধ্যে ময়লা আবর্জনা পড়ে আছে, এটাকে দূরে সরাইয়া দিলেন, আল্লাহর কসম এটাও ভালো কাজ। ও মুসলমান, আপনি যুবক মানুষ, আপনি আপনার বয়সে মুরব্বী যারা, তাদেরকে সালাম দেন, তাদেরকে সম্মান করেন, আল্লাহর কসম এটাও একটা ভালো কাজ। মুসলমান ভাইয়েরা আমার, আপনি বড়, আপনার ছোট যারা আছে তাদেরকে স্নেহ করেন, তাদেরকে আদর করেন, তাদেরকে ভালোবাসেন, এটাও ভালো কাজ। বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সাথে মধুর একটা সম্পর্ক, ভালোবাসার একটা সম্পর্ক, এটাও একটা ভালো কাজ। এটাও আমার আল্লাহ পাক পছন্দ করেন। আপনি বাবা, আপনার সন্তানের হক আপনি আদায় করেন, সন্তানকে তুলে নেন, সন্তানকে চুমু খান, সন্তানের সাথে একটা মহব্বতের সম্পর্ক। মুসলমান এটাও অত্যন্ত ভালো কাজ। আপনি হলেন সন্তান, বাবা আছে, মা আছেন, মা বাবার প্রতি ভক্তি নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি তাদের দিকে তাকান, এটাও একটা ভালো কাজ। মা বাবার প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কোনো একটি বান্দা মা বাবার প্রতি তাকায়, বিশ্ব নবী বলেন আল্লাহ পাক তাকে একটা কবুল হজ এবং উমরার নেকি দান করে। ও মুসলমান, আল্লাহর কসম, এই যে আপনার আওয়াজ মাহফিলের মধ্যে বসে আছেন, আমি বয়ান করতেছি, আমার বয়ান শুনতেছেন, আমার পরে আরেকজন বয়ান করবে, তার বয়ান শুনবেন, এটাও একটা ভালো কাজ, কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার বুকে যত ভালো কাজ আছে মুসলমান, এই ভালো কাজগুলো অভিশপ্ত না, এগুলো নিন্দিত না, এগুলোকে আল্লাহ পাক পছন্দ করে। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র পছন্দ করে এতটুকুই না, আল্লাহ পাক প্রত্যেকটা ভালো কাজকে তার কাছে জমা করে রাখে। এই ভালো কাজগুলোকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে বান্দার আমলনামার মধ্যে বহু গুণে বাড়াইয়া দেয়, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা যে আবার কমপক্ষে একটা ভালো কাজ যেটা আল্লাহ পছন্দ করেন, কি করেন? এটাকে বান্দা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাক মাদ্রাসাতুল ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার সম্মুখে বসা এলাকার দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করে বাঁচিয়ে রেখে দুনিয়াবি সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে আলাদা করে হযরত উলামা ইকরামের সান্নিধ্যে এসে তাদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার জন্য আজকের জান্নাতি বাগানের সুন্দর একটি পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য দিল থেকে সকলে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার নিয়ত করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার চেষ্টা করব। এর জন্য আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া চাই, আপনারাও দোয়া করেন
যে কথাগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার, এই এলাকার সর্বস্তরের নারী পুরুষের জন্য দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সকল দরকারি কথাগুলোই আমার মতো গুনাহগার অযোগ্য নালায়েকের জবান দিয়ে বের করে দেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া দান করেছেন, দুনিয়ার হায়াত দান করেছেন আখিরাতের ফসল কামাই করার জন্য। দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এখানে থেকে যারা আখিরাতের ফসল কামাই করে, অর্জন করে, ওই মানুষগুলোই প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত চালাক। পক্ষান্তরে যারা দুনিয়ার জীবন পাওয়ার পর, দুনিয়ার হায়াত পাওয়ার পর আখিরাতকে ভুলে গিয়ে এই দুনিয়ার পিছনে ছুটতে থাকে, দুনিয়ার পিছনে তাদের হায়াতের মহামূল্যবান সময়টুকু নষ্ট করতে থাকে, ওই মানুষগুলো হলো কপাল পোড়া দুর্ভাগা। কথা ঠিক কিনা বলে? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে দয়া, আমাদের উপরে অনুগ্রহ যে তিনি আমাদেরকে আজকের আমাদের গুরুত্বপূর্ণ সময়টুকু আল্লাহ পাকের কোরআনের মহব্বতে, নবীজির ভালোবাসায়, হযরত উলামায়ে কেরামের সান্নিধ্যে এসে ব্যয় করার একটি সুযোগ এবং তৌফিক দান করছেন। এটা আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অনেক বড় নিয়ামত। কথা ঠিক কিনা বলে? এই নিয়ামতে আমরা খুশি না সবাই? আমিও খুশি, আপনারাও খুশি থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। আজকে আমরা আমাদের সময় আল্লাহ পাকের হুকুমের ভিতরে কাটাইতে পারতেছি। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, আমরা আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিই, আমরা হালাল হারামের পার্থক্য করে চলার চেষ্টা করি। যদিও আমাদের ইনকাম কম, আমাদের খরচের খাত অনেক বেশি, তারপরেও আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি। আমরা আমাদের চোখের হেফাজতের চেষ্টা করি, আমরা আমাদের কানের হেফাজতের চেষ্টা করি, আমরা আমাদের হাতকে সব ধরনের গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি, আমরা আমাদের পা দিয়ে গুনাহ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি, আমাদের আকল দিয়ে, বিবেক দিয়ে আমরা খারাপ চিন্তা ভাবনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় দয়া। কথা ঠিক কিনা বলে? কত মানুষ তাদের দুনিয়ার হায়াত পাওয়ার পর তাদের দুনিয়ার জীবনটাকে তারা দুনিয়ার পিছনে শেষ করে দিতেছে। দুনিয়া নিয়ে তাদের যত কল্পনা জল্পনা, দুনিয়াই হলো তাদের আসল লক্ষ্য এবং টার্গেট। সকালবেলা ঘুম থেকে উঠে দুনিয়ার কাজ শুরু করে, আবার যখন ঘুমাইতে যায় তখন সে তার দুনিয়ার কাজ দিয়ে তার ঘুমের দিকে অগ্রসর করে। আল্লাহ পাকের মেহেরবানি আমরা যারা আমাদের সকাল শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে। কথা ঠিক কিনা বলে? আমাদের রাতের ঘুম শুরু হয় এশার নামাজের পরে, কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে জিকির আজকার করে, হালাল খাবার খাওয়ার পরে আমাদের ঘুমের সূচনা হয়। কথা ঠিক কিনা বলে? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দাও অনেক বড় নিয়ামত, অনেক বড় মেহেরবানি যে আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাকের হুকুমের ভিতরে কাটাইতে পারতেছি। কথা ঠিক কিনা বলে? লক্ষ লক্ষ টাকার মালিক হইলেন, কোটি কোটি টাকা পয়সার মালিক হইলেন, বিশাল ক্ষমতার মালিক হলেন, আপনার প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নাই, দুনিয়ার জাগতিক কল্যাণ দিয়ে আল্লাহ পাক আপনাকে ভরপুর করে রেখেছেন, কিন্তু তারপরেও আপনি দুনিয়ার পিছনে ছুটতেছেন। আপনি সফল ব্যক্তি না, আপনি ব্যর্থ ব্যক্তি। আপনার এই দুনিয়াদারি, আপনার এই ক্ষমতা, আপনার এই অর্থ, আপনার এই দুনিয়ার চিন্তা ভাবনা আল্লাহর কসম, আল্লাহর কসম, মৃত্যুর পরে আপনাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না। কথা ঠিক কিনা বলে? এই বাচ্চারা এখানে এই আশেপাশের আওয়াজের কারণে অনেক সমস্যা। যারা দুনিয়ার পিছনে ছুটে তারা দুনিয়ার পাগল, আর যারা আখিরাতের পিছনে ছুটে তারা আল্লাহর পাগল। কথা ঠিক কিনা বলে?
আমরা আল্লাহর পাগল, আমরা আখিরাতের দিকে ছুটি। আমরা একটু সুযোগ পাইলে, একটু সময় পাইলে আমরা চেষ্টা করি একটু আমলের ভিতরে নিজের সময়টাকে ব্যয় করতে। সুযোগ পাইলে নামাজে দাঁড়ায় যায়, সুযোগ পাইলে জিকিরে বসে যায়, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াতে বসে যায়, সুযোগ পাইলে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বিভিন্ন ওয়াজ মাহফিলগুলোতে চলে যায়। আমরা সুযোগ পাইলে দাওয়াত ও তাবলীগের মেহনতে চলে যাই। একটু সুযোগ পাইলে আমরা মাদ্রাসার ছাত্রদের সান্নিধ্যে সংস্পর্শে গিয়ে আমিও কোরআনে একটু বরকত হাসিল করার চেষ্টা করি। নিঃসন্দেহে এটা আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, কথা ঠিক কিনা বলেন? দুনিয়া পাইলাম না, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ঠিক কিনা বলেন? দুনিয়া নাই তাতে কি হয়েছে? দুনিয়ার ব্যবসা বাণিজ্য নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এতে আমি ক্ষতিগ্রস্ত হব না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সুন্দর বিল্ডিং এর কোনো ব্যবস্থা নাই, থাকার জন্য সুন্দর কোনো জায়গা নাই। মুসলমান ভাইরা আমার, বিশাল কোনো ব্যবসা বাণিজ্য পর্যন্ত আমার নাই। এই পৃথিবীর বুকে আমার তেমন কোনো ইজ্জত নাই, তেমন কোনো সম্মান নাই, পদ কিংবা পজিশন নাই। মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ পাকের কাছে আমার ইজ্জত আছে, সম্মান আছে, মর্যাদা আছে। আল্লাহ পাকের কাছে মুসলমান হিসেবে আমার একটু কদর রয়েছে। মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, মালিকের কাছে যদি আমার মর্যাদা থাকে, আমার দুনিয়ার মানুষের কাছে মর্যাদা না থাকলে এটার কোনো পরোয়া আমি করি না, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একেবারে অতি অল্প সময়ের একটি জীবন দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যাতে করে আমরা দুনিয়ার এই জীবনে আমাদের প্রত্যেকের আখিরাতের ফসলগুলো কামাই করতে পারি। মুসলমান, দুনিয়ার জীবনে যদি কোনো ব্যক্তি আখিরাতের ফসল কামাই করতে পারে, মুসলমান ভাইরা আমার, এই লোকটি মৃত্যু বরণ করার সময় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, মালিকের হুকুমের ভিতর দিয়ে চলার জন্য চেষ্টা করবে, দুনিয়ার পিছনে ছুটবে না, শয়তানের পিছনেও ছুটবে না, মনের খাহেশাতের পিছনেও ছুটবে না, হায়াতের জিন্দেগির ভিতরে চিন্তা করবে আমার মালিক, আমার রব আমার কাছে কি চাই, এটা চিন্তা করে এই পথ অনুযায়ী যারা চলাচল করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তার মৃত্যুর সময় ফেরেশতাদের বিশাল এক বাহিনী আসবে তার কাছে, এসে বলবে আল্লাহ তাআফু, সাবধান, মরে যাইতেছ, এই জন্য তুমি কবর নিয়ে কোনো ভয় করিও না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলবে কবর নিয়ে তোমার কোনো ভয় নাই, কবরের ভিতরে সওয়াল হবে, তোমাকে প্রশ্ন করা হবে, এটা নিয়ে কোনো ভয় নাই। হাসরের ময়দান নিয়ে তোমার কোনো ভয় নাই, মিজানে তোমার নেকি আর গুনাহ ওজন দেওয়া হবে, এই ব্যাপারেও তোমার কোনো ভয় নাই। তুমি আল্লাহ পাকের সম্মুখে কি জবাব দিবে, এটা নিয়ে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, আর দুনিয়া ছেড়ে যাচ্ছ, এই জন্য তোমার কোনো দুঃখ করার মতো কিছুই নাই, কারণ যে দুনিয়া ছেড়ে তুমি চলে যাচ্ছ, আল্লাহ পাক তোমার জন্য তার চেয়ে উত্তম বস্তু সামনে রেখে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? তুমি দুনিয়া আজকে ছেড়ে চলে যাচ্ছ, এই জন্য দুঃখ করিও না, তোমার কোনো টেনশন নাই। দুনিয়া একটা তুচ্ছ সাধারণ একটা বস্তু। মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যে দুনিয়ার পিছনে তোমরা সকলে ছুটতেছ, এই দুনিয়ার মর্যাদা আল্লাহ পাকের কাছে কতটুকু আছে তোমরা শুনে নাও। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি এই দুনিয়ার মর্যাদা, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ পাকের কাছে একটি ছোট্ট মশার পাখা সম পরিমাণও থাকতো, তাহলে আল্লাহ পাক মা সাকাল্লাহু কাফিরাম মিনহা শারবাতা মা, তাহলে দুনিয়ার কোন কাফের
কোন বেঈমানকে আল্লাহ পাক এক ডুব পানি পর্যন্ত পান করাইতো না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই, দুনিয়ার কোনো মূল্য নাই মুসলমান। দুনিয়া আল্লাহ পাকের কাছে একটি মশার পাখার চাইতেও আরো কম দামি একটা মূল্যবান বস্তু মুসলমান। মশার পাখার যেরকম মূল্য আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য ওই রকম, এমনকি তার চেয়ে আরো কম হলো দুনিয়ার মূল্য আল্লাহ পাকের কাছে। মুসলমান ভাইরা কি আমার, আমরা সকলেই জানি, আমার যদি কোনো শত্রু থাকে, আমার কাছে পছন্দনীয় জিনিস যেটা, এটা আমি আমার শত্রুকে দিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ তুই হলে আমার শত্রু, আমার শত্রুকে আমার প্রিয় জিনিস আমি দিতে চাই না। ও মুসলমান, দুনিয়া আল্লাহ পাকের কাছে কোনো মূল্য রাখে না। দুনিয়ার মূল্য আল্লাহ পাকের কাছে মশার পাখার চাইতেও আরো কম। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রু যে সকল কাফেররা আছে, ওই সকল কাফেরদেরকে দুনিয়া দিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া যদি আল্লাহর কাছে দামি বস্তু হইতো, আল্লাহর শত্রু কাফের যারা, তাদেরকে দুনিয়া দিত না। আল্লাহ পাকের কাছে দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো মর্যাদা নাই, আল্লাহ পাকের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে তার শত্রু যারা, তাদেরকে দিয়া দিয়েছে। তোদের যা দরকার দুনিয়া লইয়া যা। ঠিক কিনা বলেন? ও মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মাঝে বর্ণনা করছেন, ও আমার উম্মতেরা শোনো, যে দুনিয়ার পিছনে তোমরা ছুটতেছো, এই দুনিয়া আখিরাতের তুলনায় কেমন? দিলের কান দিয়া শোনো, মনোযোগ দিয়া শোনো। আখিরাতের তুলনায় দুনিয়ার মর্যাদা কি পরিমাণ? বিশ্ব নবী বলেন, একটি সাগরের মধ্যে যদি একটি তোমাদের হাতের সবচেয়ে ছোট আঙ্গুল যেটা আছে, এই ছোট আঙ্গুলটাকে যদি সাগরের পানির মধ্যে তুমি ডুবিয়ে দাও, ডুবিয়ে দেওয়ার পর যেই পরিমাণ পানি তোমার হাতের সবচেয়ে ছোট আঙ্গুলের মধ্যে লেগে আসবে, এই পরিমাণ পানি মর্যাদাও আল্লাহ পাকের কাছে দুনিয়ার নাই। আখিরাতের মর্যাদার তুলনায় দুনিয়ার মূল্য, দুনিয়ার মর্যাদা এই পরিমাণও নাই। ঠিক কিনা বলেন? সাগরের পানি সম পরিমাণ হলো আখিরাতের মর্যাদা। হাতের আঙ্গুলের মধ্যে যে পরিমাণ পানি লেগে থাকে মুসলমান, এই পরিমাণ মর্যাদা হলো দুনিয়ার। এই দুনিয়া আল্লাহ পাকের কাছে তুচ্ছ একটা জিনিস। আর আজকে আমি এবং আপনি এই দুনিয়ার পিছনে ছুটতেছি। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়া কামাই করার জন্য একজন আরেকজনকে খুন করতেছে, দুনিয়া কামাই করার জন্য একজন আরেকজনকে হত্যা করতেছে, দুনিয়া কামাই করার জন্য একজন আরেকজনের মাথার মধ্যে আঘাত করতেছে, এই দুনিয়ার আরাম আয়েশের জন্য একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা পর্যন্ত দিতেছে, এই দুনিয়ার কিছু পদ পজিশনের জন্য একজন আরেকজনের বিরুদ্ধে পর্যন্ত লেগে যাইতেছে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মাঝে খুব সুন্দর করে বর্ণনা করেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা। ও আমার উম্মতেরা শোনো, শোনো, গোটা দুনিয়া আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় একটা জিনিস। দুনিয়া আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়, দুনিয়া আল্লাহ পাকের কাছে হলো অভিশপ্ত একটা জিনিস। মালউনুন মা ফিহা, এমনকি দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো আল্লাহ পাকের কাছে হলো অভিশপ্ত, অপছন্দনীয় জিনিস। বলবেন হুজুর, দুনিয়াও অপছন্দনীয়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে ওগুলো অপছন্দনীয়। হ্যাঁ হ্যাঁ, আমার নবীজি এটাই বলছেন, গোটা দুনিয়া আল্লাহর কাছে অপছন্দনীয়, এমনকি দুনিয়ার ভিতরে যা কিছু আছে এগুলো আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। তবে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীজি বলেন চারটা জিনিস দুনিয়ার ভিতরে অপছন্দনীয়। নজরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? বিশ্ব নবীজি বলছেন দুনিয়া অপছন্দনীয়, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো অভিশপ্ত। কার কাছে? আল্লাহর কাছে। তবে চারটা জিনিস ব্যতীত। ও মুসলমান, এই দুনিয়ার ভিতর থেকে শুধুমাত্র কেবলমাত্র চার জিনিস ব্যতীত সকল কিছুই হলো অভিশপ্ত। ওই চার জিনিসের এক নাম্বার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা যিকরুল্লাহ। এক নম্বরে হলো গোটা দুনিয়ার ভিতর থেকে
যে জিনিসটা আল্লাহ পাকের কাছে অভিশপ্ত না, অপছন্দনীয় না, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কি বললাম? সবাই বলেন নাকি? এই আমার দিকে তাকান, এই তোমরা বসো, এটা পড়ছে। এক নম্বরে কি? আল্লাহ পাকের জিকির। গোটা দুনিয়া হলো অভিশপ্ত, গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে ওইগুলো হলো অভিশপ্ত। শুধুমাত্র কেবলমাত্র চারটি জিনিস অভিশপ্ত নয়। চার জিনিসের মধ্যে থেকে এক নাম্বার হলো আল্লাহ পাকের জিকির। মুসলমান ভাইরা, আমার জিকির আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস। এটা যে যত বেশি করে আল্লাহ পাকের কাছে তার মর্যাদা তত বেশি বেড়ে যায়। আল্লাহ পাক জিকিরকে অত্যন্ত পছন্দ করে, ভালোবাসে। এই জন্যই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বারবার জিকির করার প্রতি মানুষদেরকে উৎসাহিত করেছেন। কথা ঠিক কিনা? এক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। কত বেশি জিকির করবা ও মুসলমান? এখানে কোনো পরিমাণ পর্যন্ত বর্ণনা করা হয় নাই। বেশির কোনো শেষ নাই, বেশির কোনো শেষ নাই। যে যত পারো তত বেশি বেশি আল্লাহর জিকির করো। বান্দা যখন জিকির করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার অন্তর তখন জীবিত থাকে। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবী এক হাদিসের মাঝে বর্ণনা করেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে আর যে জিকির করে না, এই দুই ব্যক্তির মধ্যে ব্যবধান কতটুকু? ব্যবধান কতটুকু? আমার নবীজি বলেন, একজন মৃত ব্যক্তি আর একজন জীবিত ব্যক্তি, এই দুই জনের মধ্যে যেরকম ব্যবধান, জিকিরকারী আর যে জিকির করে না তাদের মধ্যে তেমন ব্যবধান। কথা বলে ঠিক কিনা? যে জিকির করে সে হলো জীবিত ব্যক্তি, আর যে জিকির করে না সে হলো মরা। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা যারা মসজিদের মধ্যে যাই, আমরা যারা ওয়াজ মাহফিলের মধ্যে যাই, আমরা যারা মাদ্রাসার মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত করি, আমরা যারা দাওয়াতুত তাবলীগের মেহনত করি, ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের মাদ্রাসার তালিবুল ইলম, আমাদের মাদ্রাসার উলামায়ে কেরামগণ দিনটা 24 ঘন্টার ভিতরেই তারা জিকিরের মধ্যে লিপ্ত থাকে। কথা বলে ঠিক কিনা? কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম জিকির। মুসলমান ভাইরা আমার, এই জিকির যারা করে এই দুনিয়ার ভিতরে তারা অভিশপ্ত না, কারণ আল্লাহর কাছে জিকির হলো অত্যন্ত পছন্দনীয় জিনিস। ও মুসলমান, এক নম্বরে যেটাকে আল্লাহ পছন্দ করে সেটা হলো জিকির। সবাই বলেন কি? সবাই বলেন নাকি? জিকির। গোটা দুনিয়া অপছন্দনীয়, দুনিয়ার ভিতরে যা আছে ওইগুলো অপছন্দনীয়, তবে আল্লাহ তাআলার কাছে যে জিনিসগুলো অপছন্দনীয় না, ওই জিনিসগুলো হলো চারটা। তার মধ্যে এক নম্বরে হলো জিকির। দুই নম্বরে আমার নবীজি বলেছেন ওয়ামা ওয়ালাহু, জিকির। দুই নম্বরে হলো জিকিরের কাছাকাছি যেগুলো আছে। জিকিরের কাছাকাছি কি? ও মুসলমান, মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, জিকিরের কাছাকাছি হলো ওই আমলগুলো যে আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেগুলো পছন্দ করে এগুলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় জিনিস, এগুলো অভিশপ্ত না। আল্লাহ পাক কি পছন্দ করে মুসলমান? আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজ আমার আল্লাহ পছন্দ করে। কথা ঠিক কিনা? মসজিদে আসেন, এই আশাটা আল্লাহ পছন্দ করে কিনা বলেন? মসজিদে নামাজ পড়েন, আল্লাহ পছন্দ করে। মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে যান, আল্লাহ পাক এটাকেও পছন্দ করে। রাস্তা দিয়ে চলতেছেন, ডান দিক দিয়া ভালো কাজ, চলার সময় মানুষকে সালাম দেন, ভালো কাজ। রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার মধ্যে ময়লা আবর্জনা পড়ে আছে, এটাকে দূরে সরাইয়া দিলেন, আল্লাহর কসম এটাও ভালো কাজ। ও মুসলমান, আপনি যুবক মানুষ, আপনি আপনার বয়সে মুরব্বী যারা, তাদেরকে সালাম দেন, তাদেরকে সম্মান করেন, আল্লাহর কসম এটাও একটা ভালো কাজ। মুসলমান ভাইয়েরা আমার, আপনি বড়, আপনার ছোট যারা আছে তাদেরকে স্নেহ করেন, তাদেরকে আদর করেন, তাদেরকে ভালোবাসেন, এটাও ভালো কাজ। বিবাহ করেছেন, আপনার স্ত্রীর সাথে মধুর একটা সম্পর্ক, ভালোবাসার একটা সম্পর্ক, এটাও একটা ভালো কাজ, এটাও আমার আল্লাহ পাক পছন্দ করেন। আপনি বাবা, আপনার সন্তানের হক আপনি আদায় করেন,
সন্তানকে কুলে নেন, সন্তানকে চুমু খান, সন্তানের সাথে একটা মহব্বতের সম্পর্ক। মুসলমান, এটাও অত্যন্ত ভালো কাজ। আপনি হলেন সন্তান, বাবা আছে, মা আছেন, মা বাবার প্রতি ভক্তি নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি তাদের দিকে তাকান, এটাও একটা ভালো কাজ। মা বাবার প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি কোনো একটি বান্দা মা বাবার প্রতি তাকায়, বিশ্ব নবীজি বলেন আল্লাহ পাক তাকে একটা কবুল হজ এবং উমরার নেকি দান করে। ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যে আপনার আওয়াজ মাহফিলের মধ্যে বসে আছেন, আমি বয়ান করতেছি, আমার বয়ান শুনতেছেন, আমার পরে আরেকজন বয়ান করবে, তার বয়ান শুনবেন, এটাও একটা ভালো কাজ। কথা ঠিক কিনা বলেন? এই দুনিয়ার বুকে যত ভালো কাজ আছে মুসলমান, এই ভালো কাজগুলো অভিশপ্ত না, এগুলো নিন্দিত না, এগুলোকে আল্লাহ পাক পছন্দ করে। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র পছন্দ করে এতটুকুই না, আল্লাহ পাক প্রত্যেকটা ভালো কাজকে তার কাছে জমা করে রাখে। এই ভালো কাজগুলোকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে বান্দার আমল নামার মধ্যে বহু গুণে বাড়াইয়া দেয়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, যে আবার কমপক্ষে একটা ভালো কাজ যেটা আল্লাহ পছন্দ করেন, কি করেন? এটাকে বান্দা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাক বলেন, তুমি যদি একটা ভালো কাজ করো, কমপক্ষে তোমার এই ভালো কাজটাকে আল্লাহ পাক পছন্দ করে এত বেশি পরিমাণে বাড়াইবে, সর্বনিম্ন যেটা হবে সেটাও হবে একটা ভালো কাজ 10 গুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নেক কাজ করছেন একটা, বেড়ে যাবে 10 গুণ। নিয়ত যদি ভালো হয়, ইখলাস যদি বেশি হয়, এক নেক আমলকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। এই জন্য মুসলমান, দুনিয়ার ভিতরে যে ভালো কাজগুলো আছে, প্রত্যেকটা ভালো কাজ গুনে গুনে করবেন, খুঁজে খুঁজে করবেন। একটা ভালো কাজ যেন আমার থেকে ছুটে না যায়, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, প্রত্যেকটা ভালো কাজ আমি করব। ছোট কোনো ভালো কাজ কেউ ছোট মনে করব না। ভালো কাজ যেটা, নেক আমল যেটা, ছোট হলেও এটাকে ছাড়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোন ছোট আমলটাকে পর্যন্ত উসিলা করে, ছোট আমলটাকে আল্লাহ পাক তার দরবারে কবুল করে, ওই ছোট আমলের উসিলাতেও আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? মুসলমান, কে জানে না, কে জানে না, কিতাবের মধ্যে আসছে, ইসলাহের কুতুবাতের মধ্যে আল্লাহ মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া উল্লেখ করেছেন, একজন মুহাদ্দিস সাহেব হাদিসের কিতাব লিখতেছিলেন, এমন সময় হঠাৎ করে একটি মশা, একটা মাছি ওই মুহাদ্দিস সাহেবের কলমের আগার মধ্যে বসে গিয়েছিল কালি খাবার জন্য। মুসলমান ভাইরা আমার, আগের যুগে যখন লেখা হইতো, লিখতে গেলে মুহাদ্দিস সাহেবগণ আমাদের মতো বর্তমান যুগের কলম দিয়ে তারা লিখতেন না, তারা কলমের আগার মধ্যে কালি ভরাইতেন। মুসলমান ভাইরা আমার, কালি ভরাইছেন লেখার জন্য, লিখতে যাবেন, এমন সময় হঠাৎ করে একটি মাছি এসে বসে গেছেন কলমের আগায়। কেন বসছেন? মাছিটা পিপাসার্থ, একটু কালি খাওয়ার জন্য। ও মুসলমান, মাছিটা কালি খাওয়ার পরে মাছিটা উড়াল দিয়ে চলে গেল। মুহাদ্দিস সাহেব মাছিটাকে কালি খাওয়ার জন্য সুযোগ দিল। চিন্তা করলেন, মাছিটা বসছে, আল্লাহর একটা মাখলুক, একটু কালি খেতে চাই, কালি খাওয়ার সুযোগ দেয়া দেয়। মুসলমান ভাইয়েরা আমার, মাছিটি কালি খাওয়ার পর মাছিটি উড়াল দিয়ে চলে গেল। মুহাদ্দিস সাহেব একটা মাছিকে কালি খাওয়ার মতো সুযোগ করে দেওয়ার পর মুহাদ্দিস সাহেবের কিছুটা সময় নষ্ট হয়েছে, লেখা থেকে বিরত থেকেছে, লিখতে পারে নাই। কিন্তু ভিতর দিয়ে একটি আল্লাহ পাকের মাখলুক, মাছির মতো একটা মাখলুক কালি খাওয়ার একটু সুযোগ পেয়ে গেছে। ও মুসলমান, কিছুদিন পর মুহাদ্দিস সাহেবের ইন্তেকাল হয়ে যায়। মুহাদ্দিস সাহেব যখন ইন্তেকাল করলেন, ওই এলাকার একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্ন যুগে মুহাদ্দিস সাহেবকে দেখতে পেলেন। মুহাদ্দিস সাহেবকে দেখতেছে, মুহাদ্দিস সাহেব খুব খুশি, খুব আনন্দিত। এবার সেই আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করেন, ও মুহাদ্দিস সাহেব, আপনি মরে গেলেন, ইন্তেকাল করলেন, এখন কি অবস্থায় আছেন? মুহাদ্দিস সাহেব জবাব দেন, ও আল্লাহর ওলি, আমি অত্যন্ত ভালো অবস্থানে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। কিভাবে আল্লাহ তোমারে maaf করলো? এমন ভাবে maaf করছে যেটা আমি কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই। একটু বর্ণনা শুনি। ও মুসলমান, মুহাদ্দিস
সাহেব তখন জবাব দিলেন, আমি মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে কত আমল করছি, কত নেক কাজ করছি, কত রোজা রাখছি, কত নামাজ পড়ছি, কত জিকির করছি, কত ছাত্রদেরকে পড়াইলাম, কত হাদিসের কিতাব লিখলাম, কত নেক থেকে নেক আমল করলাম, কিন্তু আল্লাহ পাক আমার মৃত্যুর পরে এগুলোর একটার দিকেও ফিরে তাকায় নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, ও মুহাদ্দিস, তুই তো আসলি আমি আল্লাহর কাছে, তোর কত আমল এগুলো একটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখি নাই, শুধুমাত্র কেবলমাত্র তোর ছোট্ট একটা আমলকে দেখছি। কি আমল? সেটা কি আমল? একটি মাছি ছিল পিপাসার্ত, ওই পিপাসার্ত মাছিকে তুই কালি খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলি। আমি আল্লাহ পাক ওই মাছির উপরে দয়া করার দৃশ্যটাকে দেখেছিলাম। আমি আল্লাহ পাক এটাকে পছন্দ করে আজকে তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। মুসলমান ভাইরা আমার এই জন্য বলতেছিলাম, নেক আমল ছোট হলেও ছাড়বো না, ঠিক কিনা বলেন? নেক আমল ছোট হলেও ছাড়বো না। আর গুনাহ এটা বড় হোক কিংবা ছোট হোক, একটি গুনাহ আমরা করবো না ইনশাআল্লাহ, ঠিক না ভাই? গুনার কাজ করবো না, নেক আমল ছাড়বো না। এই জন্যই তো নবীজি বলছেন, আলা ও আমার উম্মতেরা, সাবধান সাবধান, ইন্নাদ দুনিয়া মালউনা, পুরা দুনিয়া হলো অভিশপ্ত, মালউনুম মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে ওইগুলো হলো অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ, তবে আল্লাহ পাকের জিকির ছাড়া, জিকির আল্লাহর কাছে পছন্দনীয়, এটা অভিশপ্ত না। দুই নম্বরে ওয়ামা ওয়ালাহু, জিকিরের কাছাকাছি যে সকল নেক আমল আছে, যে আমলগুলোকে আল্লাহ পাক পছন্দ করে, এগুলো আল্লাহ পাকের কাছে অভিশপ্ত না, বরং পছন্দনীয়। এই জন্যই তুমি যখন নেক আমল করো, আল্লাহ পাক তোমার নেক আমলকে বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। ও মুসলমান, 3 নম্বরে আমার নবীজি বলেন, যেটা আমার আল্লাহ পাকের কাছে অভিশপ্ত না, সেই জিনিসটা কি? বিশ্ব নবীজি বলেন, ওয়ালিমুন, এই পৃথিবীর বুকে যে সকল মানুষের ভিতর থেকে যারা উলামায়ে কেরাম আছে, আলেম সমাজ, ওই আলেম সমাজ আল্লাহ পাকের কাছে অভিশপ্ত না। 3 নম্বরে কারা বলেন? আলেম সমাজ। আলেম সমাজ আল্লাহর কাছে অভিশপ্ত না, আলেম সমাজ আল্লাহ পাকের কাছে পছন্দনীয় একটা জাতি। এই জন্যই তো মুসলমান ভাইরা, উলামায়ে কেরাম যারা হয়, আলেম যারা হয়, ওই আলেম যদি গুনাহগার হয়ে যায়, আলেম যদি কোনো গুনাহ করে ফেলে, কোনো ভুল করে ফেলে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমদেরকে সাধারণ মানুষের সামনে লজ্জিত করবে না, অপমানিত করবে না। আলেমদের জন্য আলাদা একটা প্যান্ডেল করবে, আলাদা কাপড় দিয়া চতুর্দিক থেকে আল্লাহ পাক বেষ্টন করে ফেলবে, চতুর্দিক থেকে ঘিরে ফেলে আলেমদেরকে সেই বেষ্টনীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবে। উপস্থিত করে বলবেন, ও আলেম, ও আলেম, তোমারে আমি আল্লাহ পাক কোরআন দিয়েছিলাম, তোমার সিনার মধ্যে ছিল 30 পারা কোরআন, তোমার ভিতরে ছিল বিশ্ব নবীজির হাদিস। আমি আল্লাহর কোরআন তোমার সিনার মধ্যে, বিশ্ব নবীজির হাদিসের ইলম ছিল তোমার সিনার মধ্যে। এত কিছু পাওয়ার পরেও তুমি তো এই গুনাহটা করছিলা। ও আল্লাহ করছিলাম। ওই গুনাহ করছিলা? ও আল্লাহ করছিলাম। এই যে দেখো তোমার আমলনামা, এই আমলনামার ভিতরে গুনাহ যেগুলো করছিলা সব এখানে আছে। আলেমগণ বলবে, আল্লাহ যত গুনাহ করেছি সকল গুনাহ এখানে আছে, আল্লাহ আর লজ্জা দিও না। আল্লাহ পাক বলবেন, ও আলেম, তোমার ভিতরে আমি আল্লাহ পাক যেহেতু আমার কোরআনের ইলম দান করেছি, আজকে তোমাকে লজ্জা দিতে চাই না, এই জন্য তো আলাদা ডাইকা আনছি ভিতরে, কেউ তোমার খবর জানে না। গুনাহ করছো, স্বীকার করছো, আমি আল্লাহ তোমারে দেখায় দিলাম, যেহেতু তোমার ভিতরে আমার ইলম, তোমার ভিতরে আমার কোরআন, তোমাকে লজ্জিত করতে পারি না। যাও যাও, আলাদা থেকে এনে তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে গোটা কিয়ামতের ময়দানে তোমার মর্যাদাকে বাড়ায়া দিলাম। কিভাবে বাড়াইবে? কিভাবে বাড়াইবে? পর্দার ভিতর থেকে আল্লাহ পাক বের করে বলবেন, ও আলেম সমাজ, ও আলেম সমাজ, যাও যাও, কিয়ামতের কঠিন ময়দান, এই ময়দানের ভিতরে যা খুঁজতে থাকো, যেই মানুষগুলো আজকে বিপদে পড়ে গেছে, আযাবের ফেরেশতারা যাদেরকে আজকে গ্রেফতার করে ফেলেছে, হাত পায়ের মধ্যে বেরি লাগাইয়া আযাবের ফেরেশতারা যাদেরকে ধরে ধরে নিয়ে যাইতেছে, ও আলেম সমাজ, যাও যাও, তুমি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে বলতে থাকো। যার ব্যাপারে বলবে আমি আল্লাহ তার ব্যাপারে তোমার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা কি আমার, এই জন্য আলেম সমাজ যারা, তারা অভিশপ্ত না, আল্লাহর পছন্দনীয় বান্দা হলেন তারা। বিশ্ব নবীজি বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের কঠিন ময়দানে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে মানুষের পক্ষে। এক নম্বরে কারা, আল আম্বিয়া, এক নম্বরে হলো নবীগণ মানুষের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীগণ বলবে আল্লাহ, এ আমার উম্মত গুনাহ করছে, আমি তার পক্ষে তোমার কাছে সুপারিশ করি, তাকে তুমি মাফ করো। আল্লাহ পাক নবীদের সুপারিশ কবুল করে নবীদের বহু উম্মতকে মাফ করে জান্নাত দিয়া দিবে। ও মুসলমান, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে ডেকে ডেকে বলবেন, যাও যাও আজকে তোমরাও সুপারিশ করো। নবীগণ সুপারিশ করবে, নবীদের পরে তোমরা সুপারিশ করবে। আজকে তোমরা যাদের জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ পাক তোমাদের সুপারিশের বদৌলতে ওই রকম মানুষদেরকে মুক্তি দিয়া জান্নাত পর্যন্ত দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নিজে আলেম হয়ে নাই তাতে কি হয়েছে, সবাই তো আলেম হবে এটা জরুরিও না, সবাই আলেম হওয়া ফরজ না। সমাজের ভিতর থেকে কিছু মানুষ হবে আলেম, সমাজের ভিতর থেকে কিছু মানুষ হয়ে যাবে আলেম, আর আলেমের বাহিরে যারা থাকবে তারা ওই আলেমের সাথে সম্পর্ক রেখে চলবে। আলেমের বাহিরে যারা হবে আলেমের কথা মেনে চলবে। মুসলমান ভাইরা আমার আলেম হন নাই কিন্তু আলেমের কথা মেনে চলছেন, আলেমের সাথে সম্পর্ক গড়ে চলেছেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই আলেমের সুপারিশে আপনাকেও জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলতেছিলাম গোটা দুনিয়ার মধ্যে যা আছে সকল কিছু অভিশপ্ত। কয়টা জিনিস ছাড়া বলেন না, কয়টা? চারটা। এক নম্বরে আল্লাহর জিকির, দুই নম্বরে হলো নেক আমল, তিন নম্বরে মুসলমান হযরত উলামায়ে কেরাম, চার নম্বরে বিশ্ব নবীজি বলেন আও মুতাআল্লিমুন। চার নম্বরে যারা অভিশপ্ত না, যারা আল্লাহর কাছে পছন্দনীয়, তারা কারা? আমার নবীজি বলেন তারা হলো ওই সকল জাতি যারা আলেম উলামাদের কাছে ইলম শিক্ষা গ্রহণ করে, তাদের শিষ্যত্ব গ্রহণ করে ছাত্র বনে যায়। কথা বলে ঠিক কিনা? নবীজি বলছেন, বিশ্ব নবীজির বর্ণনা, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। এক নম্বরে চারটা জিনিস ছাড়া, এক নম্বরে আল্লাহর জিকির, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে আলেম সমাজ, চার নম্বরে মুতাআল্লিমুন। আলেম সমাজের ছাত্র যারা হয় ও মুসলমান, রাগ করিয়েন না, রাগ করিয়েন না, এটাই হলো বাস্তবতা। গত শুক্রবার দিন আমার জুমার বয়ানে আমি বলেছিলাম, আমার মসজিদের মুসল্লিদেরকে আমি মসজিদে জুমার নামাজ পড়াইতাম। আরাফাতিয়া গ্রামে মসজিদে আনসারুল 9.5 বছর পর্যন্ত এক মসজিদে জুমার নামাজ পড়াইছি। 2 মাস যাবত জুমার মসজিদ আমি পরিবর্তন করেছি, সেখানে আর জুমার নামাজ পড়াই না। মুসলমান ভাইরা যে আমার নতুন আরেকটা মসজিদে কিছুদিন যাবত জুমা পড়াইতেছি, স্কয়ার মাস্টার বাড়িতে। আমার জুমার বয়ানের মধ্যে বলেছিলাম, আপনারা আমার কাছে তেমন বেশি পরিচিত না, একবারে নতুন একজন খতিব আপনাদের সম্মুখে। তবে এটাই বাস্তবতা, যদি রাগ না করেন আর স্বীকার করেন, এটাও নাজাতের একটা কারণ হতে পারে। কথাটা কি? কথাটা হলো, আপনারা যারা মসজিদে এসে শুক্রবারে আমাদের বয়ান শোনেন, ওয়াজ মাহফিলগুলোতে আমাদের বয়ান শোনেন, যদি এই নিয়ত করেন উনি একজন আলেম, উনি তার ইলমের আলোচনা আমাদের সামনে করবে, আমরা তার ছাত্র হয়ে যাব। উনি বলবে আমরা তার ছাত্র, ওনার কাছ থেকে আমরা শিখব। যে শিখে সে হলো ছাত্র, যে শিক্ষা দেয় সে হলো উস্তাদ। কথা বলে ঠিক কিনা? যদি মুসল্লি হইয়া আপনি যদি মনে করেন আপনাকে ছাত্র, ওয়াজ মাহফিলের শ্রোতা হইয়া আপনি যদি মনে করেন আপনি একজন আলেমের ছাত্র, আল্লাহর কসম ওই 4 প্রকার মানুষের ভিতরে আপনি হয়ে যাবেন চতুর্থ প্রকারের। কথা বলে ঠিক কিনা? একজন আলেম সে অভিশপ্ত না, আলেমের ছাত্র যে আল্লাহর কসম সে অভিশপ্ত না। হতে পারে আপনার টাকা বেশি, হতে পারে আপনার ক্ষমতা বেশি, হতে পারে আপনার ব্যবসাটা অনেক বড়, হতে পারে বিশাল বিল্ডিং এর মালিক আপনি, কিন্তু আপনি যদি একজন আলেমের ছাত্র হয়ে যান, আল্লাহর কসম আলেমের ছাত্র হওয়ার কারণে আপনি অভিশপ্ত হবেন না। কথা বলে ঠিক কিনা? মাসে একদিন হলেও তো ছাত্র, বলেন মাসে একদিন হলেও তো ছাত্র। ওয়াজ মাহফিলের মধ্যে মাসে একদিন বয়ান শুনেন, কিন্তু আলেমের ছাত্র হওয়ার নিয়তে আলেম বয়ান করবে আমি ওনার ছাত্র। ও মুসলমান, ছাত্র হওয়ার নিয়তে যদি মাসে একদিনেও আপনি একজন আলেমের দরবারে গিয়ে বসে তার আলোচনা শুনেন, সপ্তাহে একদিন শুক্রবারে মসজিদের হুজুরের বয়ান শুনে ছাত্র হয়ে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ছাত্র হিসেবে কবুল করবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা যারা রাগ করলেন নাকি?
রাগ করলে হুজুর আমরা ছাত্র, না না, এখানে রাগ করার কিছুই নাই। ছাত্র হওয়ার জন্য, এলেম শিক্ষা করার জন্য বয়সের কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা বলেন? বয়স হতে পারে বেশি, কিন্তু আমি আপনার ছাত্র, আপনি আমার থেকে বেশি জানেন কোরআন, আপনি বেশি জানেন হাদিস, আপনি বেশি জানেন দ্বীনের আলোচনা। এই জন্য আপনার কাছ থেকে আমি এগুলো শিক্ষা গ্রহণ করব। আপনি শিখাইবেন নামাজ, আপনি শিখাইবেন জিকির, আপনি শিখাইবেন রোজা, আপনি শিখাইবেন কোরআন। ও মুসলমান, এরকম একটা ধারণা নিয়া শুক্রবারে যদি মসজিদের মধ্যে গিয়া হযরত উলামায়ে কেরামের সামনে বসে যান আর ছাত্র হওয়ার নিয়ত করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ওই 4 প্রকারের এক প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, কথা ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? আল্লাহ, তুমি তাকায় দেখো মাদ্রাসাতুল ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ অত্যন্ত মাকবুল একটি মাদ্রাসা আসাদুজ্জামান খোকন স্যার পরিচালনা করতেছে। গো আল্লাহ রব্বুল আলামিন, তাকায় দেখো তোমার কুদরতের নজরটা এই মুহূর্তে মাওলানা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের দিকে তুমি দিয়া দেখো, তোমার বান্দাগুলো 2টা হাত উঠায়া তোমারে দেখাইতেছে। গো আল্লাহ, আমাদের সকলকে তুমি আলেমদের ছাত্র হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। ও মুসলমান ভাইরা, আমার হাত নামান, দুনিয়ার সময় একবারে অল্প সময়, আজকে আছে কালকে নাও থাকতে পারে, এখন আছে একটু পরেও না থাকতে পারে। ও মুসলমান, আজকে জমিনের উপরে হতে পারে আগামীকাল এমন সময় আপনি জমিনের নিচে। এই জন্য দুনিয়ার জীবন নিয়া, দুনিয়ার হায়াত নিয়া, দুনিয়ার গাড়ি বাড়ি নিয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়া, দুনিয়ার ক্ষমতা নিয়া, দুনিয়ার পদ পদবি নিয়া কোন ধরনের অহংকার করা যাবে না, কথা ঠিক কিনা? দুনিয়া শেষ হবে, ঠিক কিনা বলেন? সবাই বলেন। এদিকে টাকার নাম, বক্তা আসলে আমি এমনিতে ছেড়ে দিব, আমারই সময় কম, আমার আরেক জায়গায় যেতে হবে। আসার সাথে সাথে ইনশাআল্লাহ আমি বয়ান ছেড়ে দেব। রাগ করতেছেন নাকি? খুশি কারা কারা? হাতে গলা ছেড়ে একটা তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মুসলমান ভাইরা, আমার বলতেছিলাম, দুনিয়া একবারে ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। তবে দুনিয়ার ভিতর থেকে কিছু জিনিসের মূল্য আছে। কিছু হলো, যে জিনিসগুলোর মূল্য আছে সেগুলো কি? জিকির। যেগুলোর মূল্য আছে সেগুলো কি? নেক আমল। যেগুলোর মূল্য আছে সেগুলো কি? উলামায়ে কেরাম। যেগুলোর মূল্য আছে সেগুলো কি? উলামায়ে কেরামের ছাত্র যারা। ও মুসলমান, এই মাদ্রাসাতুল ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, এখানেও কিছু ছাত্র আছে, কথা ঠিক কিনা বলেন? ছাত্র একটু পরে দেখবেন ছোট ছোট বাচ্চারা, তাদের সিনার মধ্যে 30 পারা কুরআন ও মুসলমান মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দেওয়া হবে। ওই ছেলেগুলো আনন্দের সাথে আজকে আনন্দিত, তারা দেখবেন পাগড়িটা পায় মাদ্রাসার ভিতরে যাইবে ও মুসলমান আনন্দে তাদের বুকটা ভরে যাবে। আমি যখন ছোট ছিলাম, আমার তো মনে পড়ে, আমরা যখন হিফজুল কোরআন শেষ করলাম, আমাদেরকে যখন হাফেজ সাহেব বলতে শুরু করলো, মাওনা মাদ্রাসার মধ্যে পড়ি। ওই মাওনা মাদ্রাসার মধ্যে বিশাল বড় ইসলামী মহাসম্মেলন। কাকে দাওয়াত করা হইল? আল্লাহ আজহার আলী আনোয়ার শাহ, বাড়ি কোথায়? কিশোরগঞ্জের, অনেকে চিনেন। জামিয়া ইমদাদিয়া, যিনি ছিলেন মুহতামিম, যিনি ছিলেন শাইখুল হাদিস, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী, শব্দ বলতে কোনদিন দ্বিধাবোধ করতেন না। আনোয়ার শাহ, আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি আসলেন। আমার মনে পড়ে আমাদের মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিলেন। ও মুসলমান, এখন তো জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হয়, অনেক মাদ্রাসাও হয়েছে। ওই সময় মাদ্রাসাও কম, মাহফিলও ছিল কম। বড় মাহফিলের মধ্যে মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দিবে, এটা যে কত আনন্দের, কত আনন্দের। যাকে পড়ায় একমাত্র সেই বলতে পারে, কথা ঠিক কিনা? ও মুসলমান, ছাত্রগুলোর মাথার মধ্যে পাগড়ি পরায় দেয়, ছাত্রগুলো আনন্দিত হয়, মা বাবা খুশি, আমার ছেলে মাথার মধ্যে পাগড়ি পরাইছে, আমার ছেলে আজকে থেকে হাফেজ কোরআন, আমার ছেলেকে বলা হবে কোরআনের হাফেজ। এটাতে কি এক আনন্দ, কি এক আনন্দ! আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার ডিগ্রিদারীরা, দুনিয়ার মধ্যে যারা ডিগ্রি অর্জন করে, তার মা বাবাও খুশি হয়, একজন হাফেজে কোরআনের মা বাবাও খুশি হয়। কিন্তু এই দুই খুশির মধ্যে ব্যবধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুই খুশির মধ্যে ব্যবধান আছে। তোমার খুশি দুনিয়া পর্যন্ত, তোমার খুশি ততক্ষণ পর্যন্ত, তোমার ছেলের ডিগ্রি আছে যতদিন পর্যন্ত, তোমার ছেলের ডিগ্রি দ্বারা চাকরি মিলবে যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত তুমি খুশি। ডিগ্রি অনেক অনেক ডিগ্রি অর্জন করছে, অনেক সার্টিফিকেট অর্জন করছে, এখন ছেলের চাকরি নাই। এখন বাবা বলে, এত পড়ালেখা করে কি লাভ হইলো? চাকরির জন্য কত জায়গায় ঘোরাফেরা, তোর তো চাকরি নাই, কি পড়লি কি পড়লি, এত টাকা পয়সা খরচ করলাম, এত টাকা পয়সা নষ্ট করলাম,
এখন চাকরি নিতে গেলেও আবার লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়, তখন মা বাবা মনক্ষুণ্ণ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর একটা কোরআনুল কারীমের হাফেজ, তার মা বাবা দুনিয়ার মধ্যে ছেলে বড় ডিগ্রি পাই নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে কিন্তু কোরআনের হাফেজের ডিগ্রি অর্জন করছে। এই কোরআনের হাফেজের মা, কোরআনের হাফেজের বাবা, আল্লাহর কসম, আল্লাহর কসম, সন্তানদেরকে মাদ্রাসায় কেউ এই জন্য পড়ায় না। হাফেজ হয়েছে আমাদেরকে কামাই করে খাওয়াইবো, আলেম হয়েছে আমাদেরকে কামাই করে খাওয়াইবো। যে সকল মা বাবা তাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়, আমার মনে হয় প্রত্যেকটা মা বাবা এই নিয়ত করে ভর্তি করায়, আমার ছেলে মৃত্যুর পরে আমার জানাজার নামাজের ইমামতি করবে, আমার জীবনের শেষ গোসলটা আমার ছেলেটাই দিবে, আমার মৃত্যুর পরে ছেলেটা আমার জন্য দোয়া করবে, আমার কবরের মধ্যে লাশটা আমার ছেলেই নামাবে। ও মুসলমান, আমি দেখেছি, আমার মৃত্যুকে দেখেছি, বহু ডিগ্রিওয়ালা বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর ছেলেকে যখন বলা হয় তোমার বাবা বলছে, তোমার বাবার লাশটা তুমি কবরের মধ্যে নামাও, নিজ কানে শুনেছি, নিজ চোখে আমি দেখেছি, ছেলে বলতেছে না না হুজুর, আমি নামতে পারবো না, কারণ আমার ভয় ভয় লাগে, ভয় ভয় লাগে। ও মুসলমান, তখন আমরা নিজেরা নেমেছি। ও মুসলমান, সন্তান জন্ম দিলেন, কত ডিগ্রি তাদেরকে উপার্জন করাইলেন, কত ডিগ্রি তাদের দ্বারা অর্জন করাইলেন। আজকে লাশ হয়ে গেলেন, ছেলেটা কবরে নামানোর পর্যন্ত সাহস করে না, কিন্তু মাদ্রাসার ছেলে হাফেজে কোরআন, সে গর্ববোধ করে বাবার জানাজা পড়াইছি। কথা ঠিক কিনা বলেন? গর্ববোধ করে আমার বাবার জানাজা আমি পড়াইবো, আমার বাবার জীবনের সর্বশেষ গোসলটা আমি দিব, বাবার কাফনের কাপড়টা আমি পরাইব, আমার বাবার লাশ আমি বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাব, আমার বাবার লাশটাকে আমি নিজেই কবরের ভিতরে রাখবো, আমার বাবার কবরের মধ্যে আমি সবার আগে মাটি দান করব। মুসলমান ভাইরা আমার এটা কেন করে, কেন করে? কারণ ছেলে হলো যোগ্য ছেলে, বাবা এটাই চাইছিল, বাবা এটাই চাইছে, ওই আমারে খাওয়াইতে হবে এই জন্য করে মাদ্রাসায় দেই নাই। আমরা তো মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করি, আমাদের তো আছে মাদ্রাসা। ও মুসলমান, মাদ্রাসা ইলিয়াস একটা মাদ্রাসা, হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, আমাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আজ পর্যন্ত মাদ্রাসার মধ্যে যারা তাদের সন্তানদেরকে দান করেন, একজনকে এমন পাইলাম না যে আয়েশা বলতেছে হুজুর ছেলেটাকে মাদ্রাসায় দিছি, ছেলেটা এক সময় আমাদেরকে কামাই করে খাওয়াইবো। বরং প্রত্যেকটা মা বাবা বলে হুজুর বড় আশা আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে, আমার মরা যাওয়ার পরে জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। এই আশা নিয়ে প্রত্যেকটা মা বাবা তাদের সন্তানদেরকে কুরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করায়। মুসলমান, যে সকল মা বাবা তাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দেয়, ওই সকল মা বাবা বুদ্ধিমান, চালাক। ঠিক কিনা বলেন? না বেকুব? জোরে বলেন না। চালাক না বেকুব? অনেক চালাক, অনেক চালাক, অনেক চালাক। আর যারা মাদ্রাসা দেখতে পারে না, ছেলে মেয়ের ডিগ্রি দরকার, ডিগ্রি দরকার, ডিগ্রির জন্য দিয়া দিচ্ছে দুনিয়ার পিছনে। এখন ছেলে ডিগ্রি অর্জন করতে যায় স্কুলে ভর্তি হয় ব্যাংকের মতো লাফায়। কথা ঠিক কিনা বলেন? ব্যাংকের মতো উস্তাদেও লাফায়, ছাত্র ব্যাংকের মতো লাফায়। তেমন একটা লাফালাফি শুরু হয়ে গেছে, তেমন একটা নাচানাচি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে লাফালাফি নাই, আমাদের মাদ্রাসার মধ্যে ব্যাংকের লাভ নাই, আমাদের মাদ্রাসার মধ্যে সাইকেল চালানোর ট্রেনিং নাই, আমাদের মাদ্রাসার মধ্যে ডিম বাজি করার কোন সিস্টেম শিক্ষা দেওয়া নাই, আমাদের মাদ্রাসার মধ্যে মা বাবার মৃত্যুর পরে তাদের গোসল কিভাবে দিতে হয়, তাদের জানাজার নামাজের ইমামতি কিভাবে পড়তে হয়, তাদের লাশটাকে কবরের ভিতরে কিভাবে রাখতে হয়, মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয়, মা বাবার সেবা যত্ন কিভাবে করতে হয়, দেশের মানুষের কল্যাণ, দেশের মানুষের উন্নতি কিভাবে অর্জন করতে হয়, এগুলো আমাদের মাদ্রাসার মধ্যে হযরত উলামায়ে কেরামগণ ৭,০০০, ৮,০০০, ১০,০০০, ১২,০০০ টাকা বেতন পায়া নিঃস্বার্থে সন্তানদেরকে শিক্ষা দান করে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাগুলোর মধ্যে যাদের সন্তানাদি পড়ে, খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট ছেলের নাম হলো মোহাম্মদ, বয়স ৫ বছর, এখনো পুরা হয় নাই, ৪.৫ বছর। মাওনা সায়বারের দক্ষিণে আমি একটা মাদ্রাসা করছি, শামসুল উলুম মডেল মাদ্রাসা। কেন করছি? আমার ছেলের জন্য আর আমার মেয়েটার জন্য। দূরে কোথাও নিয়ে যাওয়ার মতো সময় নাই, নিজে মাদ্রাসা করে দিছি। আমি উপরে থাকি, তারা ২ তলা ৩ তলায় পড়ে। সে বয়স মাত্র ৪.৫ বছর মোহাম্মদ, মেয়ের বয়স ৬ বছর, নাম মাহদিয়া।
তারা যখন দেখি সকালবেলা, আমি তো রাত্রেবেলা মাহফিল করে অনেক সময় 3টা-4টা বাজে ঘুমাইতে যাই, ফজরের পরে আমি শুয়ে থাকি, তারা ঠিকই ঘুম থেকে উঠা যায়। ঘুম থেকে উঠা সুন্দর করে ব্যাগটা কাঁধের মধ্যে নিয়া, মুসলমান কুরআনুল কারীমটা নিয়া, তারা যখন মাদ্রাসায় ঘুম থেকে বের হয়ে যায়, আমাকে সুন্দর করে সালাম দিয়া যায়। ছোট্ট মোহাম্মদ সালাম দেয়, নাস্তার ছুটি হয় 8:30টায়, আবার সালাম দেয়। আমি ঘুমাই কিন্তু তার সালামের জবাব দেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে আমার ছেলে যদি আমার হাতে লক্ষ লক্ষ টাকা এনে দেয়, এই লক্ষ লক্ষ টাকার ভিতরে আমার দিলের ভিতরে শান্তি আসবে না, যে শান্তি সন্তানের পক্ষ থেকে সালামের মাধ্যমে আসে। সন্তান সালাম দেয়, সন্তান মা বাবারে আদর করে, ভালোবাসে, সম্মান করে। কেন? মাদ্রাসায় করে শিখছে এগুলো যখন মা বাবা দেখে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা, দুনিয়া কিন্তু চিরকাল না। সন্তান আজকে আছে, কালকেও নাও থাকতে পারে। আপনি আজকে আছেন, কালকে নাও তো থাকতে পারেন। সন্তানদেরকে বিপদগ্রস্ত না করাইয়া, মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া সন্তানদেরকে কুরআনুল কারীমের হাফেজ আলেম বানানোর চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? সবার আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 9:30 পর্যন্ত আমার টাইম। হুজুর চলে আসছেন, আর মাত্র 3 থেকে 4 মিনিট সময় আমার মোবাইলের ঘড়িতে আছে। ছোট্ট একটি কথা বলি, আমার বয়ানটা শেষ করবো, এটা মনে রাখবেন। দ্বিতীয় উমর নামে পরিচিত যিনি ছিলেন, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় উমর নামে পরিচিত। ন্যায়ের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে ওনার নাম স্বর্ণের অক্ষরে লিখিত। দ্বিতীয় উমর, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। 11 জন সন্তান। বলেন কতজন? ওনার 11 জন সন্তান। 11 জন সন্তান দেখে তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি মৃত্যু সজ্জায় শুয়ে আছেন। এমন সময় কোন একজন তাকে গিয়ে বলতেছেন, হুজুর, এত বিশাল সাম্রাজ্যের মালিক আপনি, এত বড় বাদশা আপনি, ন্যায়ের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে আছে, আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনার 11 জন সন্তান দেখে আপনি আজকে চলে যাচ্ছেন, কিন্তু 11 জন সন্তানের কাউকে আপনি কোনো টাকা পয়সা দিয়ে গেলেন না, তাদের কাউকে কোনো জায়গা সম্পত্তি লিখে দিলেন না, তাদের প্রত্যেককে আপনি নিঃস্ব অসহায় অবস্থায় রেখে যাচ্ছেন। এটার জন্য আপনার প্রতি আমার কেমন জানি মনে হইতেছে সন্তানের উপরে জুলুম করছে। কথাটা বুঝে আসছে আপনাদের? সময় কমে, তাড়াতাড়ি করে দেবেন। এই কথা যখন বললেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বলতেছেন, তোমার ধারণা আমার 11 জন সন্তানের জন্য কোনো জায়গা দিয়ে গেলাম না, কোনো এলাকাও লিখে দিয়ে গেলাম না, কোনো টাকা পয়সাও রেখে দিলাম না তাদের জন্য, তোমার ধারণা তাদের উপরে জুলুম করছি, তারা না খেয়ে মরবে, তারা অসহায় অবস্থায় দুনিয়াতে থাকবে, এই আমাকে ধরে উঠাও। তাকে ধরে উঠানো হলো, তিনি বসলেন। বসার পরে তিনি বললেন, শোনো, আমার 11 জন সন্তান, প্রত্যেকটা সন্তানকে আমি আল্লাহর দ্বীন শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সন্তান দিনদার, আমার প্রত্যেকটা সন্তান হলো নেককার, আমার প্রত্যেকটা সন্তানের মধ্যে আছে কোরআন এবং হাদিসের শিক্ষা। আমার আল্লাহ বলেছেন, ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, যারা নেককার হবে, যারা ন্যায়পরায়ণ হবে, যারা দিনদার হবে, আমার আল্লাহ তাদের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ। বলে 11 জন সন্তান, জায়গা সম্পত্তি কিছু দেই নাই, কিন্তু সবাই দিনদার নেককার বানাইছি, কোরআনের আলেম তাদেরকে বানাইছি। আর আল্লাহ বলছেন আল্লাহ তাদের জিম্মাদার। আল্লাহ যখন তাদের জিম্মাদার, আমি উমর ইবনে আব্দুল আজিজ তাদেরকে নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ইন্তেকাল করছেন, ওনার পরে যিনি বাদশা হয়েছেন, তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুব হিমশিম খাইতেছে। যেখানে কাউকে বসায় সেখানে দুর্নীতি, যেখানে কাউকে দায়িত্ব দেয় সেখানে জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার। তখন পরবর্তী বাদশা বাধ্য হয়ে দেশের ভিতরে খোঁজ খবর নিয়ে দেখলেন, আগের বাদশার 11 জন সন্তান সবাই নেককার, সবাই পরহেজগার, সবাই খুব ভালো। বাধ্য হয়ে 11 জন সন্তানকে 11 এলাকার 11টি প্রদেশে গভর্নর বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি বহু রাজা বাদশাকে দেখেছি, সন্তানের জন্য জায়গা রেখে গেছে, সম্পত্তি রেখে গেছে, টাকা পয়সা রেখে গেছে, কিন্তু বাবা মারা যাওয়ার পরে সন্তানরা ভিক্ষার থালি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর বহু এরকম মানুষকেও দেখেছি, সন্তানকে টাকা পয়সা দিয়ে যাইতে পারে নাই, সন্তানকে ব্যাংক ব্যালেন্স দিয়ে যেতে পারে নাই, জায়গা সম্পত্তি দিয়ে যেতে
পারে নাই, কিন্তু সন্তানকে নেককার বানিয়ে দিয়েছে। ওই নেককার সন্তানেরা পরবর্তীতে খুব ভালো পজিশনে আছে। কথা বলে ঠিক না? এই জন্য আমার শেষ কথা, সন্তানদের জন্য সম্পদ না, বলেন সন্তানের জন্য কি না? সম্পদ না। সন্তানের জন্য গাড়ি বাড়ি না, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স না, বরং সন্তান হবে দিনদার পরহেজগার, সন্তান নিজেই হবে সম্পদ। কথা ঠিক কিনা? সন্তানের জন্য সম্পদ না, আমার সন্তানই হবে সম্পদ। এমন সন্তান গড়ে যান, ইনশাআল্লাহ এই সন্তান শুধু আপনাকে নয়, গোটা সমাজ পরিবর্তন করবে, গোটা সমাজকে চমকায় দিবে, গোটা দেশকে চমকিয়ে দিবে। আপনার সন্তান যদি এরকম সন্তান দেখে যেতে পারেন, আল্লাহ পাক আমার ঘরে, আপনার ঘরে, গোটা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এরকম নেককার, মুত্তাকি, পরহেজগার, খোদাবি ও আল্লাহওয়ালা, হাফেজ কোরআন, আলেমে দ্বীন, নেককার সন্তান পয়দা করে দেখ। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।